আলহামদুলিল্লাহ। অবশেষে ইউটিউব থেকে সিলভার প্লে বাটনের জন্য রিডিম কোডটি পেয়ে গেলাম। রিডিম কোডটি পাওয়ার পরে আমি কিভাবে সিলভার প্লে বাটনের জন্য আবেদন করলাম তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। পুরো ভিডিওটি আপনারা খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন। কারণ আমি ভিডিওর ভিতরে মাঝে, মাঝে ইউটিউব সিলভার প্লে বাটন রিডিম কোড পাওয়ার জন্য কিছু বিষয়ে কথা বলব। প্রথমেই বলে দেই, সিলভার প্লে বাটন রিডিম কোড পাওয়ার জন্য আপনার চ্যানেলে ১,০০,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হতে হবে। যখন আপনার চ্যানেলে ১,০০,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হবে, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করবে। রিভিউ করার পর আপনি যদি সিলভার প্লে বাটনের যোগ্য হন, তাহলে তারা আপনাকে তা ইমেল বা ইউটিউব স্টুডিও বা গুগলের মাধ্যমে জানিয়ে দিবে। সিলভার প্লে বাটন পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন বা ইউটিউবের কিছু রুল আপনাকে মানতে হবে। যদি আপনি সবকিছু মেনে এবং ভিডিও আপলোড করে থাকেন এবং ১,০০,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হয়, তাহলে আপনি এই রিডিম কোডটি পাওয়ার জন্য যোগ্য হবেন। তাহলে চলুন ইউটিউব সিলভার প্লে বাটন রিডিম কোড পাওয়ার পরে কিভাবে আবেদন করবেন তা দেখে নিন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সর্বপ্রথম আমাদেরকে গুগলে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিয়ে। তারপরে সেখানে চেক ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। তারপরে একটু লোড হবে এবং আপনার যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেল খোলা সেটি লগ ইন করতে হবে। আমি লগ ইন করে ফেলেছি এবং কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ ২ বার দিয়ে কন্টিনিউ আরেকবার দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রিডিম মাই অ্যাওয়ার্ড লেখাটি। এটা হচ্ছে আমার রিডিম কোড। এটা আমি কপি করে নিলাম। তারপরে রিডিম মাই অ্যাওয়ার্ডে ক্লিক করলাম এবং এখানে ইন্টার রিডিম কোড, এটাতে আমার রিডিম কোডটি বসাবো এবং রিডিম অ্যাওয়ার্ড এটাতে চাপ দিব এবং কিছুক্ষণ একটু লোড হবে। আমার নেটটা একটু সমস্যা হচ্ছে। এই যে চলে এসেছে আমাদের দ্বিতীয় পেজ। ইউটিউব চ্যানেল নেম, এ জায়গায় আপনি যে নামে আপনার প্লে বাটনটি আনতে চাচ্ছেন সেই নামটি দিতে হবে। চলুন আমরা বসিয়ে ফেলি। আমি আমার নামে প্লে বাটনটি আনতে চাচ্ছি এবং আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি আমার নাম টাইপ করার সাথে সাথে প্লে বাটনের গায়ে আমার নাম বসে যাচ্ছে। আপনি চাইলে ২-৩টি নাম দিতে পারবেন একসাথে। তারপরে ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটর অ্যাওয়ার্ড, এই লেখাটিতে আপনি যে ভাষায় লেটারটি আনতে চাচ্ছেন সে ভাষাটি সিলেক্ট করবেন এবং অ্যাপ্রুভ চেকআউটে ক্লিক করবেন। আমার নেটে একটু সমস্যা হচ্ছে, যার কারণে একটু প্রবলেম দেখাচ্ছে। এবং আমাদের ৩ নাম্বার পেজটি চলে এসেছে। এখানে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলে হবে, যেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি। এই পেজগুলো ফিল আপ করার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ একবার যদি বসিয়ে অ্যাপ্রুভ করে দেন তাহলে আর চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। তাই দেখে শুনে ভালোভাবে বসাবেন, যেন কোনোভাবে ভুল না হয়। এবং কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেব। আপনি যে দেশে থাকেন ওই দেশটি সিলেক্ট করে নেবেন। আমি আমার আইডি কার্ড অনুযায়ী সব কিছু আগে থেকে কপি করে রেখেছি।
যেন ভুল না হয় এবং সেখান থেকে কপি করে এনে যেন সুন্দরভাবে বসিয়ে দিতে পারি। তা আপনারা আগে সব কিছু কপি করে রাখবেন পারলে, যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। বাংলাদেশে সিলেক্ট করে নিলাম। এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিবেন আপনার নাম অনুযায়ী। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটি বসাবেন। ভোটার আইডি কার্ড না থাকলে যার ভোটার আইডি কার্ড আছে ওনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটি বসাবেন। এবং কোম্পানি নেম, কোম্পানি জায়গায় আপনি আপনার চাইলে আপনার নামটি বসিয়ে দিতে পারেন। অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার গ্রাম, ইউনিয়ন এবং থানা, উপজেলা বসিয়ে দিবেন। চাইলে আপনি এক ঘরে বসাতে পারেন বা 3টা ঘরে বসাতে পারেন। বাকি 2টি ঘরে আপনার মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি নাম্বার বসিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশনে চাপ দিবেন এবং আমাদের চতুর্থ পেজ চলে আসবে এবং সেখানে আপনি আপনার সব কিছু সুন্দরভাবে দেখে নেবেন এবং সব যদি ঠিকঠাক থাকে তাহলে অর্ডার বাটনটিতে ক্লিক করবেন। যেহেতু আমি তারপরও আমার সব কিছু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি অর্ডার বাটনে ক্লিক করব। কনফার্ম অ্যান্ড প্লেস অর্ডারের চাপ দিলাম। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। আমরা প্লে বাটনটি অর্ডার করে ফেলেছি।